হাই দেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিই, যা ইংরেজি ভাষা শেখার জন্য প্রাথমিক জ্ঞান অর্জন এবং এটা খুব কাজে দেবে। উপরে লেখা আছে দেখেন, ইংলিশ প্রফিসিয়েন্সি রোড ম্যাপ টু C1 লেভেল। মানে ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার উপায় বা রাস্তা, নির্দিষ্ট রাস্তা। C1 লেভেল মানে কি? C1 মানে মূলত এটা একটা ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক। তারা এটা দ্বারা অ্যাডভান্স বোঝায়, অনেক দক্ষ বোঝায়, যে আপনি একজন ইংরেজি নেটিভ স্পিকারদের মতো হয়ে গেছেন। তো ইংরেজিতে কিছু আপনার লেবেল করে রেখেছে তারা, A1, A2, B1, B2, C1, C2। মূলত A1 মানে হচ্ছে বিগিনার, আর B1 মানে হচ্ছে ইন্টারমিডিয়েট, C1 মানে হচ্ছে অ্যাডভান্স। আবার A2 মানে A1 বিগিনার, A2 এলিমেন্টারি করে রেখেছে, তারপরে B1 ইন্টারমিডিয়েট, তারপরে B2 ইন্টারমিডিয়েটের আর একটু উপরে করে রেখেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার C1 মানে হচ্ছে আপনার অ্যাডভান্স, এবং C2 মানে হচ্ছে প্রফিসিয়েন্স, মানে অ্যাডভান্সের ওপরেও মানে আরও কিছু আছে। ওগুলো হচ্ছে আপনার মূলত ইডিওমের খেলা। তো যা হোক, ওগুলোতে পরে যেতে হবে। তো নিচে দেখুন সে নির্দিষ্ট রাস্তাগুলো কি, যেগুলো ফলো করলে আপনি, যেগুলো ধরতে পারলে এবং করতে পারলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবেন। সো প্রথমে ঘরের ভিতর লেখা আছে দেখেন, একটা মাইক্রোফোন, ইয়ারফোনের একটা চিহ্ন দেওয়া আছে এবং লেখা আছে প্যাসিভ ইনপুট, এবং নিচে লেখা আছে ছোট্ট করে কনজিউম। কনজিউম মানে গ্রাস করা মূলত। প্যাসিভ মানে মূলত নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে ধরেন আপনি আপনার ক্লাসরুমে বসে আছেন, নিষ্ক্রিয়ভাবে বসে আছেন, মানে চুপচাপ বসে আছেন, এবং আপনার স্যার লেখাপড়া বুঝাইতে আছে, আপনাদের চলতে আছে সেটা, এবং আপনি চুপচাপ খালি শুনছেন, কোনো কিছু করেন না, কোনো কাজ করেন না। সো ঠিক এরকমভাবে ইনপুট করেন। ইংরেজি প্রচুর পরিমাণে ভিডিও দেখেন, অবশ্যই নেটিভ স্পিকারদের দেখবেন, যেগুলো হালাল ভিডিও ওগুলো দেখবেন অবশ্যই, এর জন্য অনেক চ্যানেল আছে ইউটিউবে, এবং সাবটাইটেলের সাথে দেখেন, এবং ভিতরে ঢুকান, প্রচুর পরিমাণে ব্রেনের ভিতর ঢুকান। এতে করে কি হবে? এতে করে আপনি আপনার বোল্ড ভকেবুলারি, মানে আপনার ভকেবুলারি সিস্টেম আপনার বৃদ্ধি পাবে, ভকেবুলারি বাড়বে, তৈরি হবে, এবং গ্রামারও ভালো তৈরি হবে। অ্যান্ড কম্প্রেহেনশন মানে মূলত অনুধাবন করা, মানে আপনি ওই ইংরেজিগুলো দেখে রিয়ালাইজ করতে পারবেন, ধরতে পারবেন, সেন্সগুলো ধরতে পারবেন। সো এটা হচ্ছে প্রথম কাজ, এবং এটা করে আপনি মজা পাবেন কখন? যখন আপনি অল্প কিছু গ্রামাটিক্যাল রুলস জানতে পারবেন, যা প্রয়োজন নিত্য প্রতিদিন, এবং অল্প কিছু ভকেবুলারি মেমোর আপ করতে পারবেন, প্রিপোজিশান সম্পর্কে অল্প একটু জ্ঞান অর্জন করতে পারবেন। তখন আপনি মজা পাবেন এই প্যাসিভ ইনপুটে। সাবটাইটেলের সাথে দেখবেন, প্রচুর পরিমাণে দেখবেন, তাহলে আপনি কম্প্রহেনশন, তাহলে আপনি অনুধাবন করতে পারবেন। নিচের ঘরে দেখুন লেখা আছে অ্যাক্টিভ ইনপুট, কনজিউম অ্যাক্টিভলি। অ্যাক্টিভ ইনপুট মানে কি? মানে অ্যাক্টিভ মানে সক্রিয়, অ্যাক্টিভ মানে বুঝতেই তো পাচ্ছেন যে মনোযোগ সহকারে, সক্রিয়ভাবে। ইনপুট মানে ঢুকাতে থাকবেন নিজের ভিতরে এগুলো, এবং কনজিউম অ্যাক্টিভলি, এবং গ্রাস করতে থাকবেন সক্রিয়ভাবে এগুলোকে, এবং অনুধাবন করার চেষ্টা করবেন যে তারা কিভাবে কথাবার্তা বলছে, তাদের অঙ্গভঙ্গিমা এবং সেন্স ধরার চেষ্টা করবেন। এভাবে নিজের ভিতরে ঢুকাতে থাকবেন। নিচে লেখা আছে ট্রেন ইউর ব্রেইন টু প্রসেস অ্যান্ড ইউজ হোয়াট ইউ হ্যাভ লার্নড। মানে আপনি যা শিখছেন সেগুলোকে আপনি ব্যবহার করুন, এবং আপনার ব্রেনটাকে আপনি তৈরি করুন, আপনার ব্রেনটাকে আপনি পরিচালনা করুন, এবং সেগুলোকে আপনি ব্যবহার করুন আপনার চলাফেরা জীবনে, এবং আশেপাশে, এবং নিজের সাথে কথা বলে। আয়নার সামনে হতে পারে,
সেলফ ডেভেলপমেন্ট করুন এবং আপনার ব্রেনটাকে আপনি ওইভাবে ট্রেন করুন এবং ইংরেজিতে চিন্তা করার চেষ্টা করুন, ইংরেজিতে ভাবার চেষ্টা করুন এবং ইংরেজিতে ব্রেনকে পরিচালনা করুন আপনি যেগুলো শিখবেন সেগুলো নিয়ে। এবং 3 নাম্বারটা দেখেন আছে অ্যাক্টিভ আউটপুট। এরপরে আপনি কি করবেন? স্পিক মানে কথা বলা শুরু করুন। আউটপুট মানে বের করে দেওয়া, অ্যাক্টিভ মানে সক্রিয়ভাবে, মানে ভালোভাবে আপনি কথা বলুন এবং ওগুলোকে বের করুন মুখের ভিতর থেকে, মুখের জড়তা দূর করুন। নিচে দেওয়া আছে দেখেন বুস্ট ফ্লুয়েন্সি, মানে বিস্ফোরণ করে দিন আপনার সাবলীল। ফ্লুয়েন্সি মানে সাবলীল, মানে কথা বলাটা আপনি নির্ভয়ে আপনি মুখের জড়তাটাকে দূর করে দিন। কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে এগুলো বলুন। অ্যান্ড ন্যাচারাল এক্সপ্রেশন এবং সাদামাটা থাকেন, ধৈর্যশীল থাকেন এবং ঠান্ডা থাকেন। সাধারণভাবে যেভাবে কথাবার্তা বলেন সেভাবে কনফিডেন্সের সাথে আপনি কথাবার্তা বলা শুরু করুন। এবং নিচে আপনারা দেখছেন যে একটি হেডফোন এবং একটি বই। সো হেডফোন মানে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে ইনপুট করতে হবে, হিউজ পরিমাণে শুনতে হবে, প্রতিদিন শুনতে হবে, কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন শুনতে হবে। এবং বই পড়তে হবে। আপনার কাছে যেগুলো ভালো মনে হয়, যেগুলো পছন্দের বই, প্রথমে সহজগুলো দিয়ে শুরু করুন, তবে ইংরেজিতে বই অথবা পেপার এগুলো পড়া শুরু করুন। এগুলো পড়তে হবে প্রতিদিন অল্প করে হলেও। প্লাস তারপরে দেখেন একটা পেন। তারপরে কি প্রতিদিন খাতায় মিনিমাম 8 থেকে 10 লাইন করে লিখুন, ইংরেজিতে লেখার চেষ্টা করুন। এবং সর্বশেষ যেটা কি আছে, মুখ এবং মুখের সামনে টিক চিহ্ন দেওয়া আছে এবং আপনি বলুন আপনার ফোনের ক্যামেরা অন করে আপনার সম্পর্কে যা পারেন, দুটো একটা কথা যা পারেন আপনি বলুন। আপনার আয়নার সামনে যা পারেন দুটো একটা কথা বলুন এবং যে জায়গাটাকে আপনি কমফোর্টেবল ফিল করেন সে জায়গাটায় গিয়ে আপনি কথা বলার চেষ্টা করুন। সমান সমান C1 মানে অ্যাডভান্স। সমান সমান আপনি সময়ের ব্যবধানে নিজের পরিশ্রমের মাধ্যমে আপনি নেটিভ স্পিকারদের মতো হয়ে যাবেন, ইনশাল্লাহ হবেন, ইনশাল্লাহ। এটাই মূলত মেইন কোনো ভাষা শেখার রাস্তা। এবং নিচে কিছু বোনাস টিপস দিয়ে রেখেছি। ইউজ হোয়াট ইউ লার্ন এভরিডে। ব্যবহার করুন প্রতিদিন আপনি যা শিখছেন আপনার নিজের জীবনে বাস্তবে সেটা ব্যবহার করুন, আপনার আশেপাশে সেটা ব্যবহার করুন, আপনার পরিবারের ভিতর সেটা ব্যবহার করুন এবং সবসময় এটা চিন্তা করুন ইংরেজিতে করার। জয়েন স্পিক গ্রুপস অর অনলাইন ক্লাসেস, মানে জয়েন করুন, ভর্তি হন। অনেক কথা বলার জন্য গ্রুপ আছে, ওগুলো আপনি ভর্তি হন এবং অনলাইন ক্লাসে ভর্তি হন। আপনার অবশ্যই একটা এক্সপার্ট প্রয়োজন ইনফরমেশানের জন্য। কিভাবে আপনি লাইফটা লিড করলে, কোন প্রসেসে গেলে আপনি ইংরেজি ভাষাটায় এফিশিয়েন্ট, ধৈর্যের সাথে আপনি কিভাবে আপনি ভাষাটায় দক্ষ হবেন। সো আমার একটা বন্ধু আছে, সে 5 বছর থেকে ইংরেজি শিখে নিজে নিজে উইদাউট কোর্স। সো সে 5 বছর পর যে স্টেজে এসেছে, আরেকজন একটা কোর্স করে মাত্র 5 থেকে 6 মাসের ভিতরে সে জায়গায় এসে গেছে। সো দেখেন একই স্টেজ, তার লেগেছে 5 বছর কোনো ট্রেনার, টিচার, কোচার ছাড়া, এবং সে ট্রেনার এবং টিচার ধরার কারণে সে 5 থেকে 6 মাসে সে জায়গায় এসেছে। তাহলে কত সময় এর ব্যবধান চিন্তা করেন। সেই জন্য আপনি একজন টিচার, এক্সপার্ট আপনাকে ধরতে হবে তার ইনফরমেশানের জন্য। ট্র্যাক ইওর প্রোগ্রেস এভরি উইক। প্রতি সপ্তাহে আপনি আপনার উন্নতিটাকে ধরুন, উন্নতিটাকে ধরার চেষ্টা করুন, উন্নতিটাকে ধরুন কী উন্নতি করলেন এবং প্রতি সপ্তাহের চাইতে প্রতি সপ্তাহে আপনি নিজের উন্নতি করতে থাকুন। প্রতি সপ্তাহে চাইতে প্রতি সপ্তাহে একটু একটু করে উন্নতি করতে থাকুন এবং ওপরের দিকে উঠতে থাকুন। আপনার নিজ মেধা খাটিয়ে নিজ পরিশ্রমের মাধ্যমে আপনাকে এগুলো করতে হবে, কেউ আপনাকে পরিশ্রম এসে করে দিবে না। ফোকাস অন ফ্লুয়েন্সি, মানে আপনি কথা বলতে পাচ্ছেন কিনা সাবলীলভাবে, এটার উপরে আপনি নজর দেন। নট জাস্ট অ্যাকুরেসি, আপনি সঠিক বলছেন কিনা এটার উপরে আপনাকে ফোকাস দিতে হবে না। আপনি সঠিক বলেন আর ভুল বলেন, যা পারেন তা বলেন। আপনি শুধু দেখেন যে আপনি ইংরেজিতে কথা মুখ দিয়ে বের করতে পাচ্ছেন কিনা, বলতে পাচ্ছেন কিনা,
ফোকাস অন ফ্লুয়েন্সি, নট জাস্ট অ্যাকুরেসি। আপনি সঠিক বলছেন কিনা এটাতে ফোকাস না দিয়ে আপনি বলতে পারছেন কিনা ইংরেজিতে আপনি এটাতে ফোকাস দেন, ভুল হোক, আপনি বলতে পারছেন কিনা এটাতে ফোকাস দেন। ইনশাল্লাহ এভাবে চলতে থাকলে সময়ের ব্যবধানে, আপনার পরিশ্রমের কারণে সময়ের ব্যবধানে আপনি যা চান, আপনার যে কাঙ্ক্ষিত চাওয়া, সে জায়গায় আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। যদি আপনি পরিশ্রমী হন এটা আপনার জন্য সময় লাগবে কম, এবং যদি আপনি একটু পরিশ্রমী হন এবং আপনার মেধাশক্তি যদি একটু কম হয় আপনার সময় লাগবে একটু বেশি। কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিক্সটি যদি ফলো করে চলেন ইনশাল্লাহ, এটিই মূল মেথড কোনো ভাষা শেখার। সো ইংরেজি ভাষা শিখেন, এটি আপনার জীবনকে একটু উন্নত করবে এবং আমাদের দেশে ছাড়াও বিদেশের বিভিন্ন দেশে ইংরেজি জানা থাকলে, এটার একটা দক্ষতা থাকলে ভালো অপরচুনিটি পাওয়া যায়, ভালো জব করতে পারা যায় এবং ফ্রিল্যান্সিং করতে পারা যায় এবং জীবন উন্নতির পথে হাঁটা যায়। সো বেস্ট অফ লাক, কিপ ইট আপ উইথ ইউর ড্রিম।